বিদ্যাসাগর সেতুর উপর যে দুর্ঘটনা ঘটেছে সেই ছবি এবার আপনাদের সামনে তুলে ধরবো। পরপর গাড়িতে ধাক্কা বেসরকারি বাসের, আর ধাক্কা পাড়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ওই বাসটা। দুর্ঘটনায় আহত হয়েছেন 3 জন। ব্রেক ফেল বলে দুর্ঘটনা বলেই প্রাথমিক অনুমান পুলিশের। বাসের গতি যে অত্যন্ত বেশি ছিল তা এই বাসটা যেভাবে রাস্তার মধ্যে উল্টে পড়েছে তা থেকে পরিষ্কার। এক, কতটা জোরে এই বাসটা এই গাড়িগুলোকে পরপর ধাক্কা মেরেছে সেটা গাড়িগুলোর ছবি দেখলে পরিষ্কার। 2, এবং তার থেকেও বড় কথা, দুর্ঘটনা ঘটানোর পরে এই বাসটা একেবারে রাস্তায় এভাবে কাত হওয়া অবস্থায় ঘষটাতে এই জায়গা অর্থাৎ রেসকোর্সের সামনের যে রেলিং, এই রেলিং পুরো ভেঙে দিয়েছে। গাড়িটাতেই প্রথম ধাক্কা মারে ওই বাস, এবং তারপর আরও পরপর 4টে গাড়িকে ধাক্কা মারে। ইনফ্যাক্ট এই গাড়িকে ধাক্কা মারার পরে এই গাড়িটাই ছিটকে গিয়ে পরবর্তী 3টি গাড়িতে ধাক্কা মারে। সেই গাড়িগুলি অর্থাৎ বাকি 3টি গাড়ি, ছোট গাড়ি, সেগুলির অবস্থা মোটের ওপর সেগুলো সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এই গাড়ির পেছনের একজন যাত্রী ছিলেন, এটি একটি অ্যাপ ক্যাব, এবং সেই গাড়িটা আমরা দেখতে পাচ্ছি এখানে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এবং 3 জনকে যেমনটা বলছিলাম এসএসকেএমে ভর্তি করা হয়েছে। সামনে বাস, এই মুহূর্তে সেই বাস সোজা করা হলো, কারণ যে রাস্তার ওপর বাসটা আড়াআড়িভাবে পড়েছিল সেই রাস্তাটা হচ্ছে বিদ্যাসাগর সেতু থেকে কলকাতায় নামার ধর্মতলার দিকের রাস্তা, রেসকোর্সের ঠিক সামনের রাস্তা এটা, এবং সেই কারণে বাস দীর্ঘক্ষণ রাস্তায় পড়েছিল প্রায় 25 মিনিট। এই অবস্থায় বিদ্যাসাগর সেতু থেকে নামার পথে একটা তীব্র যানজট তৈরি হচ্ছিল। কিন্তু চালক ব্রেক ফেল করেছিলেন, নাকি তিনি রেষারেষি করছিলেন, তার গতি বেশি ছিল, নাকি তিনি ইনটক্সিকেটেড বা মদ্যপ অবস্থায় ছিলেন, এগুলো জানার জন্য চালককে প্রয়োজন। চালক কিন্তু এই মুহূর্তে নেই, তার খোঁজ ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। আহতদের এসএসকেএম হাসপাতালের এমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে। 3 জনকে ভর্তি করা হয়েছে, তার মধ্যে 1 মহিলা, তার অবস্থা কিছুটা গুরুতর, কিন্তু বাকি 2 পুরুষ যাদেরকে এই মুহূর্তে হাসপাতালে রেখে চিকিৎসা করা হচ্ছে তারা বিপদমুক্ত বলেই প্রাথমিকভাবে দাবি করছে এসএসকেএম হাসপাতাল সূত্র। আর এদিকে আরও একটি পথ দুর্ঘটনার কথা আপনাদের সামনে তুলে ধরছিলাম। পার্ক সার্কাসের দরগা রোডের দুর্ঘটনা। এই ঘটনায় আহত 1 জন। মহাদেবী বিড়লা স্কুলের সামনে পিকআপ ভ্যানের সঙ্গে স্কুটারের ধাক্কা। জানা গিয়েছে নিয়ম ভেঙে ভুল রুটে ঢুকে পড়ে এই পিকআপ ভ্যানটি অত্যন্ত দ্রুত গতি ছিল বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা তেমনই দাবি করেছে। আর এরপরে স্কুটারের সঙ্গে ধাক্কা লাগে পিকআপ ভ্যানের, গুরুতর আহত স্কুটার চালক। পিকআপ ভ্যানটিকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ, তবে চালক পলাতক। পার্ক সার্কাস দরগা রোডে 7 সকালে দুর্ঘটনা। এই মুহূর্তে আমরা যে গাড়ি দেখতে পাচ্ছি সেই গাড়ি হচ্ছে একটি ভ্যান। এই ভ্যানটি হঠাৎ করে রং সাইডে এসে এক স্কুটার চালককে সজোরে ধাক্কা মারে। মধ্যবয়সী ওই স্কুটার চালক রক্তাপ্লুত অবস্থায় লুটিয়ে পড়েন রাস্তায়। এই মুহূর্তে পুলিশ এই গাড়িকে আটক করেছে। গাড়িটি যখন ধাক্কা মারে তখন গাড়ির গতি বেশ বেশি ছিল, তার কারণ এই গাড়ির সামনের যে অংশ, এই অংশটাই স্কুটারকে ধাক্কা মেরেছে এবং অংশটা পুরোপুরি তুবড়ে গেছে। আর একদম সামনে রাখা রয়েছে সেই স্কুটার, যার বিভিন্ন ভাঙা অংশ এই মুহূর্তে এইভাবে পড়ে রয়েছে রাস্তায়, এবং সামনে রাখা রয়েছে স্কুটার। এই স্কুটারটার সামনের দিকের অংশটা গোটাটাই ভেঙে পড়ে গিয়েছে রাস্তায়। স্কুটার চালক রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। তাকে পুলিশ এই মুহূর্তে উদ্ধার করে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেলে ভর্তি করেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর। এই রাস্তাতে এমনিতেই একাধিক স্কুল রয়েছে, রাস্তা সংকীর্ণ, এবং তার মধ্যে সম্পূর্ণ রং রুটে অর্থাৎ বিপরীত দিকে অত্যন্ত দ্রুত বেগে ওই গাড়িটি যাচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।